ওরা যাকে ইচ্ছা প্রার্থী করুন বলুন। ডায়মন্ড হারবারে তো এখনো প্রকাশ করেননি, হয়ে যাবে ছেড়ে দিন, বর্ধমান নিয়ে ভাবুন। হ্যাঁ ডায়মন্ড কি ভাবছে, কোনো কিছু জানেন। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে। গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নাই, কেবল উন্নয়ন, কেবল মোদি। ভাই তোমাদের কোনো প্রশ্ন নেই, খালি ঝগড়া আছে, ফালতু সময় নষ্ট হয়ে গেছে। সকালে প্রেস বলো বলছে দিলীপ ঘোষ পাগল। কে পাগল সেটা 6 তারিখে 4 তারিখে পরে দেখবেন। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। বাংলার মা বোনেরা ঝাঁটা বিরুদ্ধে তারা করবে দিলীপ ঘোষকে। বাংলার মা বোনের ওর কি যায় আসে? বাংলার মা বোনের ওর ভাষা বোঝে? বাংলার মা বোনেদের ভাষা ও বোঝে? ওইসব আগে নিজের লোকেদের সামলাক। ওনার কথা ওনার পার্টির লোকেরাই বুঝতে পারছে না, মা বোনেরা কি করে বুঝবে? ওকে বাংলার মা বোনেদের কথা ভাবতে হবে না। যাক বিহারে এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আপনার নাম শুনে রেগে যাচ্ছে। আমি তো ভাই কিছু বলিনি, আমি তো বর্ধমানের লোকের কাছে এসেছি, তাদের সঙ্গে থাকবো বলে, লড়াই করবো বলে, মোদিজির কাজ করবো বলে। ওনার টেনশন নেওয়ার কি কারণ আছে? কেন এসছেন এখানে ফালতু ফালতু? 2 লাখ ভোটের বেশি তো আপনি দাঁড়াবেন। সব গল্প ছাড়ো। কীর্তিবাবু বলেছেন যে বিজেপি যারা যাবে, যে বাড়ি বাড়ি প্রচারের জন্য তাদের বাড়ি ঢুকতে দেবেন না। ওইসব ফালতু ডায়লগ দিয়ে সময় কাটাচ্ছেন। উনি যান, লোকের কথা শুনুন। আমি কীর্তি আজাদকে প্রশ্ন করতে চাই, বর্ধমান ইউনিভার্সিটিতে 100 কোটি টাকার আর কেলেঙ্কারি হয়েছে, ওনার পার্টির নেতারা যুক্ত। উনি জানেন কি? এখানে গরিব লোকের রেশন চুরি হয়েছে, খাদ্যমন্ত্রী জেলে আছে, উনি জানেন কি? এখানে শিক্ষা বিভাগে 600 কোটি টাকার চাকরি চুরি হয়েছে, পার্থবাবু জেলে আছে, উনি জানেন কি? সন্দেশখালিতে সাধারণ গরিব মহিলাদেরকে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে ভোগ করা হতো, তার পার্টির লোকেরা করতো, এটা উনি জানেন কি? সন্দেশখালি কোথায় জানেন? আগে এর উত্তর দিন, তারপর বড় বড় কথা বলবেন। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো এখানে। ওরা ঠিক করুক কি করবে, কে পালিয়েছে কে গেছে। উনি কেন পালিয়ে এসছেন? কীর্তি আজাদ কোথা থেকে পালিয়েছে? যতদিন পদ্ম ফুল ছিল জিতেছে, তারপরে গোহারা আছে। চলুন, এখানকার লোকের সেবা করতে এসেছি।